নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। ফেব্রুয়ারি ফার্স্ট উইক চলছে। এখন কিছু শীতকালীন ফ্লাওয়ার এবং লোটাসের কী অবস্থা সেটা নিয়ে দেখুন। লোটাস ডরমেন্সিতে চলে গেছে, অ্যাজোলা তার স্থান অধিকার করেছে। কিছু কিছু গাছের পাতা উকি মারছে। দেখুন পিটুনিয়া, আমার কিছু পিটুনিয়া শীতকালীন ফ্লাওয়ার বসিয়েছিলাম, টব ভরে গেছে। পিটুনিয়ার এটাই বিশেষত্ব যে টবে লাগালে টবটাকে খুঁজে পাওয়া যায় না, এত এর ব্রাঞ্চিং হয় এবং এত ফুল হয়। দেখুন প্রত্যেকটা টব ভরে গেছে। পাশে দেখতে পাচ্ছেন আমার গামলা, কিছু গাঁদা। দুদিন আগে বৃষ্টি হয়েছিল তাই এই অবস্থা। দেখুন টবের কি অবস্থা। আমি জলগুলো টবের শুকিয়ে রেখেছি একটু টান টান করার জন্য মাটিটাকে, কারণ ওই মাটিটাকেই আমি রিপোর্ট করব। সেজন্য আমি মাটিটাকে একটু টানিয়েছি, তাতে গাছের কোনো অসুবিধা হবে না। ভেতরে যে কন্দ রয়েছে তার গ্রোথ ঠিকই হবে। দেখুন টাবগুলো আমার কি অবস্থা। এটা আমার জারবেরা। শীতের প্রথমের দিকেই আমি এগুলোকে রিপোর্টিং করেছিলাম। এগুলো এক অসম্ভব সুন্দর ভ্যারাইটির ফ্লাওয়ার। প্রায় সারা বছরই ঠিকঠাক মেনটেনেন্স করলে এবং টাইমে রিপোর্টিং করলে খুব ভালো ফ্লাওয়ারিং করে। ছোট পটে দেখুন 6 ইঞ্চি মতন পট, প্লাস্টিক এবং মাটির পটও রয়েছে আমার। বিভিন্ন ভ্যারাইটি এবং বিভিন্ন কালারের হয়ে থাকে জারবেরা। এবং সবচেয়ে বিশেষত্ব হচ্ছে জারবেরার যে জারবেরা লং লাস্টিং ফ্লাওয়ার। প্রায় 10-12 দিন কন্টিনিউ ফুলটা নিজেকে মেলে ধরে, এত সুন্দর এবং এত সংখ্যাতেও দেখতে পাচ্ছেন অনেকগুলো করে স্টিক উঠেছে, অনেক দিন ধরে স্টে করে। তা এই ফুলটাকে ঠিকঠাক যদি আপনি মেনটেন করেন তো ফুল সারা বছরই পাবেন। এছাড়া আমার যে সমস্ত গামলায় লোটাস আছে দেখছেন কেমন আমি শুকিয়ে রেখেছি মাটিগুলোকে। এখানে আমার একটা লিলির পট, বেটুলেও আছে, বেটুলের পাল্পগুলো দেখা যাচ্ছে, কিছু মাছও রয়েছে এর মধ্যে। তা এটাও আমার সিয়াম জেসমিন। এই দেখুন এই পটগুলো কীরকম জাগছে, পদ্মরা জেগে উঠছে। এবার আমি রিপোর্টিং করে নেবো, ফেব্রুয়ারির শেষ দিক করে রিপোর্টিং করে নেবো আস্তে আস্তে। এটা আমার অ্যাডেনিয়ামের জন্য মাটি তৈরি হচ্ছে। এটা দেখুন পদ্মের একটা খুব ভীষণ গুরুত্বপূর্ণ খাবার, সেটা হচ্ছে বোন ডাস্ট বা হাড় গুঁড়ো। আমি অনেকটা পরিমাণ লোটাস রিপোর্টিংয়ের আগে নিয়ে রাখি, নিয়ে এখন আমি একে রোদে শুকোতে দিয়েছি। একটু রস ছিল বলে সেটাকে আমি রোদে শুকিয়ে নিচ্ছি। রোদে শুকিয়ে বস্তায় ভরে আমি রেখে দেবো। আমি একবারই অনেকটা পরিমাণ নিয়ে রেখে দিয়েছি, প্রায় 12-13 কেজির মতন নিয়ে রেখেছি। আমার প্রয়োজন মতো আমি ব্যবহার করবো অল্প অল্প করে, সারা বছর ধরে এটা আমার কাজে লাগবে। তবে পিটুনিয়া দেখতে পাচ্ছেন পটগুলো সবই প্রায় জল মেরে টানিয়ে রেখেছি। এটাও একটা লিলির পট, ডরমেন্সিতে চলে গেছে। সব আস্তে আস্তে রিপোর্টিং করতে হবে সময়ের অভাবে, এবং টাইম এখনও হয়ে ওঠেনি আমাদের এখানে ওয়েদারে। দেখুন এটা একটা অ্যাডেনিয়াম আমার রিপোর্টিংয়ের জন্য আমি পট থেকে বের করেছি এবং শিকড়ের মাটিগুলোকে ভালো করে ধুয়ে রেখেছি। এরপর এটা শিকড় এবং ডালের প্রুনিং হবে। শিকড় এবং ডালের প্রুনিং হয়ে গেলে সেটাকে আমি ফাঙ্গিসাইড লাগিয়ে 8-10 দিন মতো ঝুলিয়ে রাখবো। তারপরে আমি এটাকে প্ল্যান্ট করব। এখানে আমার দেখুন কিছু বোগনভলিয়া রয়েছে। এটাও অসম্ভব সুন্দর গাছ বোগনভলিয়া। যখন পুরো গাছে ফুলে ভরে যায় তখন দেখতে অসম্ভব লাগে বোগনভলিয়া। দেখুন এই যে কর্ডেক্স, এগুলো আমার অ্যাডেনিয়ামের কর্ডেক্স। আমি এগুলো কয়েক বছর আগের গাছ, এগুলো সবই আমি তুলেছি রিপোর্টিং করব বলে। দেখতে পাচ্ছেন এখন শিকড়গুলো প্রুনিং করা হয়নি, প্রুনিং করব বলে আমি এগুলোকে তুলে রেখেছি। এগুলোকে প্রুনিং করব, তারপরে যেভাবে বললাম যে কিছুদিন ঝুলিয়ে রাখার পর আমি মাটিটাকেও তৈরি করতে দিয়েছি। তবে অ্যাডেনিয়ামের মাটিটাকে তৈরি করার পর আমি বস্তায় প্রায় 8-10 দিন ভরে রাখবো। তাতেও আমি বোন মিল
মূলত বালির ভাগ বেশি, সেরকম মাটি দিয়েই অ্যাডেনিয়ামটা বসাই এবং এইভাবেই করে থাকি। দেখছেন আমার ফেব্রুয়ারির ফার্স্ট উইকের কী অবস্থা বাগানের। এটাও জারবেরা, এরও বার্ড এখনও আসেনি, আসবে পরে রিপোর্টিং। এটাও জারবেরা আমার। এখন পিঙ্ক ক্লাউড জাগছে। আশা করি আপনাদের সবাই ভালো লেগেছে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।